ক্লাস 12 এখন আমি তোমাদের যেটা পড়াবো সেটা দেখো যে চিত্রণের বা অপেক্ষকের সংযোজন, কম্পোজিশন অফ ম্যাপিংস। দেখো যদি আমরা তিনটে সেট ধরো এ বি এবং সি, তিনটে সেট এইভাবে নিই, ধরো এ সেট, এটা বি সেট, এটা হচ্ছে সি সেট, এ বি সি। এফ হচ্ছে একটা ম্যাপিং ফ্রম এ টু বি, এফ হচ্ছে একটা ম্যাপিং ফ্রম এ টু বি, আর জি হচ্ছে একটা ম্যাপিং ফ্রম বি টু সি, জি হচ্ছে একটা ম্যাপিং ফ্রম বি টু সি। আচ্ছা, তাহলে এ সেটের যে কোনো পদ এক্স এর জন্য আমরা বি সেটে একটা ইমেজ পাবো এফ অফ এক্স, যেহেতু এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি। আবার এই বি সেটের এফ এক্স একটা পদ এবং জি যেহেতু বি সেট থেকে সি সেটের মধ্যে একটা ম্যাপিং, তাই এই বি সেটের পদ এফ এক্স এর জন্য সি সেটে আমরা একটা ইমেজ বা প্রতিবিম্ব পাবো, যেটাকে আমরা জি অফ এফ অফ এক্স বলতে পারি। তাহলে এ সেটের যে কোনো একটা পদ এক্স এর জন্য আমরা সি সেটে একটা ইমেজ পাচ্ছি জি অফ এফ অফ এক্স। এবার তাহলে এ সেট থেকে সি সেটের মধ্যে যদি আমরা একটা ম্যাপিং এইচ যদি আমরা এমনভাবে ডিফাইন করি যে এ সেটের প্রতিটি পদ এক্সকে সি সেটের একটা পদের সঙ্গে সম্পর্কযুক্ত করছে, তাহলে সেটা আমরা কি পাবো, এইচ ইজ ইকুয়াল টু এইচ অফ এক্স, h of x, this is equal to g of f of x, অর্থাৎ এখানে আমরা পেলাম g h is equal to g composed f। তাহলে h is the mapping from a to h is the mapping from a to c। তাহলে এই যে h ম্যাপিংটা এটা ডিফাইন করা হচ্ছে এইভাবে, এবং সেটাকে আমরা বলছি এই g এবং f এই দুটো সেটের কম্পোজিশন বা সংযোজন। তাহলে এটা মোটামুটি আমরা পেলাম। এবার দেখো কম্পোজিশন, যে দুটো ম্যাপ সেটের যে আমরা কম্পোজিশন করছি তার কতগুলো ধর্ম আছে। প্রথম ধর্মটা হচ্ছে যে এটা কিন্তু কমিউটেটিভ ল হোল্ড করে না, অর্থাৎ বিনিময় সূত্র, এটা কিন্তু কমিউটেটিভ ল হোল্ড করে না, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে না। অর্থাৎ যদি এফ এবং জি দুটো ম্যাপিং হয় তাহলে এফ কম্পোজ জি নট ইকুয়াল টু জি কম্পোস্ট এফ। একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি। দেখো যদি এফ এক্সকে ডিফাইন করা হয় ধরো 2x + 1 আর জি এক্সকে ধরো ডিফাইন করা হচ্ছে এক্স কিউব দিয়ে, তাহলে আমরা এফ কম্পোজ জি অফ এক্স এটাকে কীভাবে পাবো, এফ অফ জি এক্স দিস ইজ ইকুয়াল টু এফ অফ জি এক্সকে ডিফাইন করা হচ্ছে এক্স কিউব, তাহলে এটা হচ্ছে কি 2x কিউব + 1। একরকম ভাবে যদি আমরা জি কম্পোজড এফ অফ এক্স নিই তাহলে এটা হবে হচ্ছে দেখো জি অফ এফ অফ এক্স, আর এফ অফ এক্স ডিফাইন করা হচ্ছে 2x + 1, তাহলে জি অফ 2x + 1 তার মানে 2x + 1 হোল কিউব। তাহলে এখানে দেখো এটা পাচ্ছি আমরা এটা আমরা পাচ্ছি 2x কিউব + 1, এফ কম্পোজ জি অফ এক্স পেলাম 2x কিউব + 1, কিন্তু জি কম্পোজ এফ অফ এক্স আমরা পেলাম 2x + 1 হোল কিউব। ঠিক আছে, এবার এই যে এফ কম্পোজ জিও লেখা যায়, আবার এফ জিও এইভাবেও লেখা যায়। ঠিক আছে, আচ্ছা এর আগে আরেকটা কথা বলি, দেখো যেহেতু এ বি এবং সি এই তিনটে সেটে এফ হচ্ছে এ থেকে বি সেটে ম্যাপিং, আর জি হচ্ছে বি থেকে সি সেটে একটা ম্যাপিং। তাহলে এখানে দেখো এক্স সেটের জন্য এখানে এফ অফ এক্স পাচ্ছি, তাহলে এই যে এফ অফ এক্স এই যে এই সেটটা, তাহলে এটা সাবসেট অফ বি হবে। তাহলে যদি আমরা এই এফ এক্স সেটটা নিই তাহলে এই এফ এক্স সেটটা নিশ্চয়ই তোমার জি এর যে সংজ্ঞার অঞ্চল তার একটা সাবসেট হবে। তার মানে যদি আমরা জি কম্পোজড এফ নিই তাহলে যে এফ এর যে পাল্লা বা রেঞ্জ সেটা জি এর সংজ্ঞার অঞ্চল বা সংজ্ঞার অঞ্চলের যেটা বা ডোমেইন সেটের একটা সাবসেট হবে। উল্টোভাবে যদি আমরা এফ কম্পোজ জি নিই তাহলে জি সেটে জি এর যে পাল্লা বা রেঞ্জ সেটা এফ এর যে ডোমেইন বা সংজ্ঞার অঞ্চল তার সাবসেট হবে। ঠিক আছে, এবার দ্বিতীয় ধর্মটা হচ্ছে যে যদি আমরা এফ জি এবং এইচ এই তিনটে সেট নিই
তিনটে ম্যাপিং নিই, তাহলে এরা কিন্তু অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে না, অর্থাৎ সংযোজন সূত্র মেনে চলে না। অর্থাৎ এফ জি এইচ এই তিনটে ম্যাপিং আমরা নিলাম, তাহলে এইচ কম্পোস্ট জি কম্পোস্ট এফ দিস ইজ ইকুয়াল টু এইচ কম্পোস্ট জি কম্পোস্ট এফ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা ধরে নিই, ধরো এফটা হচ্ছে গিয়ে এ টু বি, এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি, জি ইজ এ ম্যাপিং ফ্রম বি টু সি, আর এইচ ইজ এ ম্যাপিং ফ্রম সি টু ডি, এ বি সি ডি চারটে সেট। আচ্ছা, এবার যেহেতু জি কম্পোজড এফ এখানে না হয়েছে, দেখো এফটা হচ্ছে গিয়ে এ টু বি আর জিটা হচ্ছে গিয়ে বি টু সি, তাহলে জি কম্পোজড এফ এটা হয়ে যাবে তোমার কি এ টু বি বি টু সি, তার মানে এ টু সি হয়ে যাবে। আবার দেখো এইচটা হচ্ছে গিয়ে সি টু ডি আর জি কম্পোজড এফ হচ্ছে গিয়ে তোমার এ টু সি, তাহলে এইচ কম্পোজড জি কম্পোজড এফ এটা হয়ে যাবে তোমার এ টু ডি, কারণ এটা হচ্ছে এ টু সি আর এইচ হচ্ছে গিয়ে সি টু ডি, তার মানে এ টু ডি হয়ে গেল। আচ্ছা, তাহলে আবার দেখো এটার ক্ষেত্রে আমরা কি দেখব, এইচ কম্পোজ জি, জিটা হচ্ছে গিয়ে বি টু সি আর এইচ হচ্ছে গিয়ে সি টু ডি, তাহলে এইচ কম্পোজ জি সেটা হয়ে যাবে তোমার বি টু ডি, তাই তো? তাহলে এইচ কম্পোজড জি এটা হয়ে যাবে তোমার বি টু ডি। আবার দেখো এফ ফ্রম এ টু বি আর এইচ কম্পোজ জি হচ্ছে বি টু ডি, তাহলে এইচ কম্পোজ জি কম্পোজড এফ এটা হয়ে যাবে তোমার এ টু ডি, তাহলে এইচ কম্পোজ জি কম্পোজড এফ এটা হয়ে যাবে তোমার হচ্ছে এ টু ডি। তাহলে এই ক্ষেত্রে দেখো দেখলাম যে এইচ কম্পোজ জি কম্পোজড এফ এটা ম্যাপিংটা এ ফ্রম এ টু ডি, আবার এইচ কম্পোজ জি কম্পোজড এফ যদি নিই সেটা হয়ে যাচ্ছে তোমার এ টু ডি। এবার আমরা ধরে নিই যে এক্স হচ্ছে x belongs to a, এবার যেহেতু f is a mapping from a to b, তাহলে এখানে আমরা পাবো f of x is equal to y, আবার y হচ্ছে গিয়ে b সেটের একটা পদ, তাহলে এখানে g যেহেতু b থেকে c এর মধ্যে একটা ম্যাপিং, তাহলে এখানে আমরা পেয়ে যাব g of y is equal to z, তাই তো? এবার যদি আমরা এইভাবে নিই h কম্পোজ g কম্পোজ f of x, তাহলে এটা সমান দেখো আমরা পাবো হচ্ছে h of g composed f, সরি এখানে ঠিক আছে, h of g h composed g composed f of x, তো তাহলে এখানে h এখানে তাহলে নেব হচ্ছে আমরা h of g composed f of x, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে h of g of f of x is equal to h of g of y, এবার g of y হয়ে গেছে z, তাহলে h of z, ঠিক আছে? তাহলে h composed g composed f of x আমরা পেয়ে গেলাম h of z। এবার যদি আমরা নিই দেখো যে h composed g composed f, h composed g composed f of x যদি আমরা নিই, তাহলে দেখো h composed g of fx, তাহলে এখানে h of fx মানে হচ্ছে y, g of এখানে y পাবো, তাহলে এখানে h of g of y মানে z। তাহলে দুটো ক্ষেত্রে দেখো একই আমরা পেয়ে গেলাম যে h composed g composed f of x equal to h of z হচ্ছে, আবার h composed g composed f of x এটা is equal to h of z হচ্ছে। তাহলে আমরা কি প্রমাণ হয়ে গেল যে এটা সংযোগ সূত্র মেনে চলছে, অর্থাৎ h composed g composed f সমান h composed g composed f। আচ্ছা, এবার পরের যে সূত্রটা ধর্মটা আছে সেটা হচ্ছে যে যদি আমরা f যদি একটা ম্যাপিং নিই from a to b, f হচ্ছে একটা ম্যাপিং from a to b আর একটা উপাদান স্থির ম্যাপিং i এ নিলাম, ঠিক আছে? তাহলে i এ হচ্ছে a থেকে a ম্যাপে একটা আইডেন্টিটি ম্যাপিং, তাহলে আমরা কি পাবো f
কম্পোস্ট আই এ সমান পাবো হচ্ছে আমরা এফ। আই এ হচ্ছে এ টু এ, আবার এফ হচ্ছে এ টু বি, তাহলে এটাও কিন্তু এ টু বি। আবার যদি আই বি একটা যদি আমরা ম্যাপিং নিই, আইডেন্টিটি ম্যাপিং ফ্রম বি টু বি, তাহলে এখানে আমরা পাবো আই বি কম্পোস্ট এফ, এটাও কিন্তু এফ। আচ্ছা, প্রমাণটা দেখো কিভাবে হচ্ছে। যেহেতু আই এ হচ্ছে, আই এ ইজ দ্য ম্যাপিং ফ্রম এ টু এ আর এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি, তাহলে এফ কম্পোজড আই এ, দেখো এটা কি হবে, আই এ হচ্ছে এ টু বি, এটা হচ্ছে এ টু বি, তাহলে এটা হয়ে গেল এ টু বি। ঠিক আছে, এবার এখানে দেখো এফ কম্পোজড আই এ অফ এক্স যদি আমরা নিই, এক্স হচ্ছে এ সেটের একটা পদ, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো এফ অফ আই এ এক্স দিস ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, যে এটা ডোমেইন, দুটো ডোমেইন একই, এফ কম্পোজ আই এরও যা ডোমেইন, এফ এরও তাই ডোমেইন, আর এফ কম্পোজ আই এ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ কম্পোজড আই এ দিস ইকুয়াল টু এক্স। একই রকম ভাবে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি, এটার ক্ষেত্রে দেখো কিভাবে বলবো, এটার ক্ষেত্রে বলা যাবে F is a mapping from A to B আর IB is a mapping from B to B। তাহলে A to B আর এটা হচ্ছে B to B, তাহলে IB কম্পোস্ট F, এটা হয়ে যাবে A to B। এবার আমরা এটা তার ডোমেইন একই পেয়ে গেলাম, যে F এরও যা ডোমেইন, IB কম্পোস্ট F এরও তাই ডোমেইন হয়ে যাচ্ছে, এটাও A to B, এটাও তাহলে A to B হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো আমরা নিচ্ছি যে IB কম্পোজড F অফ X, এটা আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি IB অফ F অফ X। ঠিক আছে, এবার দেখো X হচ্ছে গিয়ে A সেটের একটা পদ, X হচ্ছে গিয়ে A সেটের একটা পদ, তার জন্য Y পাবো, B সেটে আমরা একটা পদ পাবো F অফ X, f of x equal to y পাবো। ঠিক আছে, তাহলে fx এর জায়গায় যদি আমরা এখানে y বসিয়ে দিই, ib of y this is equal to y হবে, আর y মানে কি আমরা কি জানি, এটা f of x। তাহলে এখানে ib কম্পোজ f of x is equal to হয়ে গেল f of x। তাহলে এই দুটো থেকে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে ib কম্পোজ f this is equal to f। তার মানে এটা আমরা আরেকটা ধর্ম পেয়ে গেলাম। এবার আরেকটা যে সংযোজনের আরেকটা যে ধর্ম আছে, দুটো ম্যাপিং বা চিত্রণের যে সংযোজন, তার আরেকটা যে ধর্ম আছে, দেখো এখান থেকে যদি এফ এবং জি যদি দুটো বাইজেক্টিভ ম্যাপিং হয়, যদি দুটো বাইজেক্ট, তাহলে এদের সংযোজনও কিন্তু একটা বাইজেক্টিভ, তাহলে জি কম্পোজ এফও কিন্তু বাইজেক্টিভ হবে। তাহলে এফও হচ্ছে গিয়ে একটা বাইজেক্টিভ ম্যাপিং, জিও হচ্ছে গিয়ে বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে জি কম্পোজড এফ এটাও কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে। তাহলে আমাদের বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, এই ম্যাপিংটা হচ্ছে এক এক চিত্রণ এবং উপরি চিত্রণ 1 1 এবং 1 2। দেখানোর জন্য আমাদের প্রথমে দেখো কি করব, যদি আমরা A is a mapping from A to B আর G is a mapping from B to C, তাহলে G composed F এটা হয়ে যাবে তোমার A to C। তাহলে এখানে দেখো আমরা A সেটের যে কোনো দুটো পদ x1 এবং x2 নিলাম, যেহেতু x1 হচ্ছে A সেটের একটি পদ, f হচ্ছে A থেকে B তে একটা ম্যাপিং, তাহলে এখানে B সেটে আমরা একটা পদ পাবো f of x1 this is equal to y1 এবং f of x2 this is equal to y2। ঠিক আছে, এবার দেখো D সেটের, এবার আমরা দেখো এখান থেকে G কম্পোজ f of x যদি আমরা নিই, তাহলে এখান থেকে দেখো না x1 x2 হচ্ছে তোমার A সেটের একটা পদ, তাহলে আমরা এইভাবে 1 1টা প্রমাণ করবো, হচ্ছে এইভাবে 1 1টা প্রমাণ করার জন্য আমাদের দরকার হচ্ছে যে আমরা ধরে নিই G composed f of x1 is equal to G composed f of x2।
এখান থেকে আমরা দেখাবো যে x1 সমান x2 হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, g of f of x1 this equal to g of f of x2। এবার দেখো আমরা জানি যে f, এবার দেখো আমরা জানি যে f হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে f হচ্ছে 1 1 হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাই করছে g of এখানে f of x1 equal to f of x2, তাহলে সরি, এবার যেহেতু g হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে এটা g of f(x1) is equal to g of f(x2), তাহলে g হচ্ছে 1 1, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে f of x1 is equal to f of x2। এবার দেখো f হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে f ও 1 1 হবে, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে x1 is equal to x2। তাহলে g composed f of x1 is equal to g composed f of x2, এটা ইমপ্লাই করছে x1 is equal to x2। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে এই যে ম্যাপিংটা 1 1 হয়ে গেল। এবার আমাদের অন টু দেখাতে হবে। অন টু দেখাতে গেলে আমাদের কি করতে হবে, যে সি সেটে ধর যে কোনো একটি পদ নিলাম আমরা z, তার জন্য এ সেটে আমরা একটা পদ পাবো, যার জন্য g composed f of x this is equal to z হচ্ছে। আচ্ছা, এটা দেখানোর জন্য আমরা কি করব, z একটা c সেটের অন্তর্গত, z belongs to c। এবার দেখো যেহেতু g is a mapping from b to c আর g হচ্ছে onto mapping, তাহলে b সেটে একটা পদ থাকবে y, যার জন্য আমরা পেয়ে যাব g of y is equal to z, তাই তো। এবার y হচ্ছে b এর একটা পদ এবং f is a mapping from a to b, আবার f হচ্ছে কি onto mapping যেহেতু বাইজেক্টিভ, তাই y এর জন্য এখানে একটা পদ x থাকবে, যার জন্য আমরা পেয়ে যাব f of x is equal to y। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো যে f g composed মুছে দিই, g composed f of x this is equal to আমরা পেয়ে যাব g composed g of f of x this is equal to g of f of x মানে হচ্ছে y আর g of y মানে হচ্ছে z this is equal to z। তার মানে c সেটের যে কোনো একটি পদ z আমরা যদি নিই, তাহলে এই z এর জন্য আমরা a সেটে একটা পদ x পাবো, যার জন্য g composed f of x is equal to z হবে। অর্থাৎ c সেটের প্রতিটি পদের জন্য এই a সেটে একটা প্রি ইমেজ বা প্রাকবিম্ব থাকবে, তাহলে g composed f এই ম্যাপিংটা কি হয়ে গেল, অনটু ম্যাপিং হয়ে গেল। তাহলে আগে দেখালাম যে g composed f ম্যাপিংটা 1 1 বা এক এক চিত্রণ, আর এখন দেখালাম g composed f ম্যাপিংটা হচ্ছে অনটু বা উপরি চিত্রণ। তাহলে দুটো মিলে কি হয়ে গেল, g composed f এটা হয়ে গেল হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। তার মানে যদি দুটো বাইজেক্টিভ ম্যাপিং এর সংযোজন আমরা করি, তাহলে ওই সংযোজনটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে ইয়েটা আছে, আরেকটা যেটা ধর্ম আছে সেটাই দেখো, যদি আমরা f একটা ম্যাপিং ফ্রম a টু b নিই আর g যদি একটা ম্যাপিং ফ্রম b টু a নিই, এমন যে f কম্পোজড g এটা হচ্ছে ib, তাহলে আমাদের প্রমাণ করতে হবে f যে এই ম্যাপিংটা হচ্ছে অন টু আর g যে ম্যাপিংটা এটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে f হচ্ছে a থেকে b তে একটা ম্যাপিং, g হচ্ছে b থেকে একটা ম্যাপিং, আর f কম্পোজ g টা আমরা পেয়েছি ib মানে আইডেন্টিটি ম্যাপিং। তাহলে f টা দেখাতে হবে অন টু আর g টা দেখাতে হবে হচ্ছে 1। তা f টা যদি আমরা অন টু দেখাই, তাহলে দেখো দেখাতে হলে কি হবে, b সেটের যে কোনো একটি পদ নিয়ে আমরা দেখাবো যে তার জন্য একটা প্রাকবিম্ব এই সেটে রয়েছে। এবার ধরলাম আমরা যে y belongs to b, ঠিক আছে। এবার দেখো তাহলে a সেটের একটা পদ আমি ধর x belongs to, যেহেতু y belongs to b আর g হচ্ছে b থেকে a সেটের একটা পদ, তাহলে a সেটে আমরা একটা পদ x পাবো, a সেটে একটা পদ আমরা x পাবো, যার জন্য আমরা দেখো কি হবে, এটা g of y is equal to x,
ঠিক আছে। এবার দেখো যদি আমরা এফ কম্পোজ জি, না এফ কম্পোজ জি নয়, আমরা নেব হচ্ছে এফ অফ এক্স। যদি আমরা এফ অফ এক্স নিই তাহলে এফ অফ এক্স যদি আমরা ধরো এখানে এক্স হচ্ছে কি না এটা জি, এখানে দেখো জি অফ ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে জি অফ ওয়াই যেহেতু এক্স, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এফ অফ জি অফ ওয়াই দিস ইকুয়াল টু এফ অফ এক্স। তো আমরা এখান থেকে ইমপ্লয় করবে এফ কম্পোজ জি অফ ওয়াই দিস ইকুয়াল টু এফ অফ এক্স। দেখো এখানে এফ কম্পোজ জি কে বলে দিয়েছে আইবি, তাহলে এখান থেকে ইমপ্লয় করছে আইবি অফ ওয়াই দিস ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে আইবি এটা ইমপ্লয় করছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে এই যে এ সেটের বি সেটের যে কোনো একটি পদ ওয়াই এর জন্য এ সেটে আমরা একটা পদ এক্স পেলাম, যার জন্য ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হয়ে গেল। তার মানে এফটা কি হয়ে গেল 1 2। এবার জিটাকে দেখাতে হবে 1 1। জিটাকে 1 1 দেখাতে গেলে আমাদের কি করতে হবে, আমরা ধরে নিই জি অফ এক্স, জি অফ y1 এবং y2 হচ্ছে কি বি সেটের দুটো পদ, জি অফ y1 ইজ ইকুয়াল টু জি অফ y2, ঠিক আছে। আচ্ছা এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে আমাদের f কম্পোজ g ইজ ইকুয়াল টু ib। তাহলে এখান থেকে আমরা যেহেতু আমরা এটা পেলাম, তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লয় করতে হবে f অফ g অফ y1 দিস ইজ ইকুয়াল টু f অফ g অফ y2। এবার এখান থেকে দেখো ইমপ্লয় করছে f কম্পোজ g অফ y1 দিস ইজ ইকুয়াল টু f কম্পোজ g অফ y2। এবার দেখো f কম্পোজ g হচ্ছে কি ib দেওয়া আছে, তাহলে এটা ইমপ্লয় করছে ib অফ y1 দিস ইজ ইকুয়াল টু ib অফ y2। তাহলে এখান থেকে ib আইডেন্টিটি ম্যাপিং, হ্যাঁ, বা উপাদান স্থির চিত্রণ, তাহলে এখান থেকে ইমপ্লয় করছে y1 ইজ ইকুয়াল টু y2। তাহলে f অফ তাহলে g অফ y1 সমান g অফ y2, এর থেকে আমরা দেখিয়ে দিলাম y1 সমান y2। তাহলে g ম্যাপিংটা কি হয়ে গেল, g ম্যাপিংটা 1 1 ম্যাপিং, ঠিক আছে। তাহলে এইটা হলো মোটামুটি সংযোজনে আছে। আমি এর পরে যেটা পড়াবো সেটা হচ্ছে কি ইনভার্স ম্যাপিং, ঠিক আছে।